শুভ সকাল। রান্নায় হাতেখড়িতে আমি লিজা তোমাদের জন্য খুব সাধারণ অথচ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ট্র্যাডিশনাল এই রেসিপির স্বাদ হয় কিন্তু অসাধারণ। ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা অর্ধেক লাউ আছে। এই লাউটা দিয়ে আজকে আমি একটা তোমাদের রেসিপি দেখাবো। চলো দেখে নিই, লাউটা কেটে নিই আগে। কিভাবে কাটছি একটু দেখে নাও। আগে খোলাটাকে একটু মোটা করে রেখে দিচ্ছি। এইভাবে আগে সরু সরু করে কেটে নিচ্ছি। তারপর এইভাবে আরো শুরু করে কেটে নিতে হবে। এই লাউয়ের বেশ কিছু রেসিপি, লাউ পোস্ত, লাউ ডাল, লাউ আদলা আর লাউ খোলার পকোড়া আগে আমি দেখিয়েছি। এগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা তাহলে দেখে নিও। লাউটা কাটা হয়ে গেছে। এইবার আমি একটা বড় সাইজ দেখে, একটু বড় দেখে আলু নিয়ে নিয়েছি। এই আলুটা ছাড়িয়ে পিস করে নেব। পিসটা করার সময় একটু ছোট ছোট করে করতে হবে। ডুমো ডুমো করেই কেটে নেব। এইরকম ছোট ছোট করে পিস করে নিও। একটা টমেটোও লাগবে। টমেটোটা আমি ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিও। আমি লাউ, আলু আর টমেটো কেটে নিয়েছি। এবার চলো রান্নায় যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি কি করব, এই তেলে আগে ভেজে নিচ্ছি অল্প করে। চিংড়ি মাছগুলোতে কিন্তু আমি একটু নুন হলুদ আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম। একদম অল্প করে হালকা করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা পাকা লঙ্কা আর একটু জিরে। মশলাটা অল্প নেড়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু বিয়ের বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, সবেতেই দেখবে যে লাউ চিংড়ি যেটা আমি করছি সেটা থাকে পাতে, প্রথম পাতে থাকে। আমি একদম আমার বাড়ির মতো করছি, যেরকমভাবে আমি বাড়িতে করি সেই একদম হালকাভাবে করছি। দু এক মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু আলুটা তেলের সাথে নাড়তে হবে 3-4 মিনিট মতো, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
কেটে রাখা যে লাউ ছিল সেই লাউ ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা করলে সাধারণত মশলার পরিমাণটা অনেকটা বেশি থাকে, অনেক ধরনের মশলা দেয়। আমি যেহেতু বাড়িতে করছি সেরকম একদম প্লেনভাবেই করছি। তোমরা দেখে নাও আমি কীভাবে করছি। আমি কিন্তু আদা রসুন এগুলো কোনো কিছু ব্যবহার করছি না, কারণ বাড়ির খাওয়া তো। এটা এই রান্নাটা কিন্তু একেবারে প্লেনভাবেই ভালো লাগে, খুব সুন্দর লাগে, কারণ চিংড়ি মাছটা তো পড়ে। একটু তেলের সাথে আলুর সাথে লাউ নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট 3-4 মতো। 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি কতটা হলো। লাউ তো গলে গেছেই, আলুটাও দেখে নিই একটু। আলুও গলে গেছে। লাউটা আসলে একেবারে কচি ছিল, কোনো বীজ ছিল না, সেই জন্যই এখানে জল দিলাম না। তোমরা যদি মনে করো তাহলে একটু জল দিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু লাউ আলু দুটোই গলে গেছে তাই জন্য এর মধ্যে আর জল দিলাম না। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা লাউয়ের পরিমাণ অনুযায়ী দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আমি যেহেতু আগে একেবারে জল দিইনি, সেই জন্য মশলা দেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম। তোমরা যদি আগে থেকে জল দিয়ে রাখো তাহলে কিন্তু এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু একদম দিইনি সেহেতু একটু জল দিয়ে নিলাম, যাতে মশলাটা ভালোভাবে এই লাউয়ের সাথে আলুর সাথে মিশে যায়। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে একটু নাড়তে হবে। একটু চিংড়ি মাছ দিয়ে হতে দেব। 1 মিনিট হওয়ার পরই দিয়ে দিচ্ছি আমার লাউয়ের পরিমাণ অনুযায়ী একটু আখের গুড়। তোমরা যদি কেউ মিষ্টি খাও তাহলেই দেবে, আর যদি তোমাদের প্রয়োজন না হয় তাহলে দিও না। লাউ ঘন্ট বা এই চিংড়ি মাছের লাউ ঘন্ট যেটা আমি করছি, তো সেটাতে কিন্তু আমি আলাদা করে লঙ্কার ব্যবহার করি না আমরা। তোমরা যদি মনে করো কেউ ঝাল খাবে তাহলে তোমরা দিতে পারো, অসুবিধে নেই। কিন্তু যেহেতু আমি বাড়িতে করি আর আমাদের এই রান্নায় কিন্তু কোনো লঙ্কা, গুঁড়ো লঙ্কাই বলো বা যাই বলো, ব্যবহার হয় না। এই পাকা লঙ্কাতেই আমাদের যা ঝাল হয়ে যায়। আমাদের তো ঝাল বেশি খাওয়া হয় না, সেই জন্যই আমি দিই না। তোমাদের যদি প্রয়োজন লাগে তোমরা দিতে পারো। এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট কিন্তু খুবই কমন রেসিপি, তোমরা অনেক জায়গাতেই খেয়েছো। আর আমি যেভাবে করলাম আজকে সেইভাবে তোমরা একটু করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কারণ মশলা একেবারেই আমি দিইনি এখানে। যারা আমার নিয়মিত চ্যানেল দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর যারা নতুন এসছো আমার বন্ধু হতে, তাদেরকে বলি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক শেয়ার করে দিও। তাহলে আজকের মতন লাউ চিংড়ি আমার শেষ হয়ে গেল। আমি আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।